তো আবারও কিন্তু অনলাইন চালু হয়ে গেল স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ অর্থাৎ গ্রামীণ টয়লেটের অনলাইন আবেদন, যে প্রকল্পের মাধ্যমে আপনারা গ্রামের টয়লেট তৈরি করার জন্য 12,000 টাকা পাবেন। আপনারা হয়তো অনেকেই স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ টয়লেটের জন্য অনলাইন আবেদন করতে চাইছিলেন, কিন্তু পোর্টালের নতুন রেজিস্ট্রেশন হচ্ছিল না। বর্তমানে কিন্তু অনলাইনে আবেদন করা যাচ্ছে, আর আপনারা চাইলেই কিন্তু খুব সহজে বাড়িতে বসে অনলাইনে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পে অর্থাৎ গ্রামীণ টয়লেটের জন্য অনলাইন আবেদন করতে পারেন এবং 12,000 টাকা পেতে পারেন। তো ইতিমধ্যে যারা গ্রামীণ টয়লেটের অনলাইন আবেদন করেছিলেন তাদের মধ্যে কিন্তু অনেকেই গ্রামীণ টয়লেট পেয়ে গেছেন, আবার অনেকের কিন্তু SMS-এ চলে এসছে, ভেরিফিকেশনও কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাবো, গ্রামীণ টয়লেটের অনলাইন কিভাবে আবেদন করবেন, কিভাবে নিজের নাম রেজিস্ট্রেশন করবেন, সম্পূর্ণ পদ্ধতি। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন অর্থাৎ গ্রামীণ টয়লেটের অনলাইন আবেদন করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন SBM রেজিস্ট্রেশন লিখে, তাহলে কিন্তু প্রথম যে লিঙ্ক আপনি পাবেন স্বচ্ছ ভারত মিশন রেজিস্ট্রেশন, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে কিন্তু আপনার নাম দিয়ে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে দেখুন প্রথমে চলে এসছে সিটিজেন রেজিস্ট্রেশন, প্রথমে চলে আসছে মোবাইল নাম্বার অ্যাজ পার লগ ইন আইডি, অর্থাৎ মোবাইল নাম্বারে কিন্তু আপনার লগ ইন আইডি, সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার এখানে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে নেম অফ সিটিজেন, যার নামে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন বা যে বেনিফিশিয়ারি যার নামে আপনি টয়লেটের জন্য আবেদন করবেন তার ফুল নেম অর্থাৎ নাম দিয়ে পদবি দিয়ে এখানে লিখবেন। লেখার পর যে বেনিফিশিয়ারি সে মেল না ফিমেল না আদার্স, জেন্ডারের জায়গায় মেল ফিমেল বা আদার্স সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাড্রেস, আপনার বাড়ির ফুল অ্যাড্রেস আপনি দেবেন। দেওয়ার পর স্টেট নেম অর্থাৎ রাজ্য, এখান থেকে আপনার রাজ্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা ফিল করে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো আমরা এখানে পুরো ফর্মটা ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করব। তো আমরা কিন্তু এখানে ফুল ফর্মটা ফিল আপ করেছি, মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার দিয়েছি এবং পরবর্তীকালে এটাই কিন্তু আপনার লগ ইন আইডি হবে। তারপরে নেম দিয়েছি অর্থাৎ নাম দিয়ে পদবি দিয়ে দিয়েছি। দেওয়ার পর জেন্ডার অর্থাৎ মেল না ফিমেল না আদার্স সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর অ্যাড্রেস, বাড়ির ফুল অ্যাড্রেস দিয়েছি। দেওয়ার পর স্টেট নেম অর্থাৎ রাজ্য, এখান থেকে কিন্তু আমরা রাজ্য সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা কিন্তু বসিয়েছি। তো এবার আপনাদের একটা জিনিস দেখাই, আমি কিন্তু এটা দেখুন 11টা 24 বাজে, জানুয়ারির 7 তারিখ অর্থাৎ আজকের ডেট, অনেকে ফেক বলতে পারে সেজন্য দেখালাম। তো 11টা 24 বাজে জানুয়ারির 7 তারিখ। তো আমরা এখানে কী করবো, সাবমিট অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, কাইন্ডলি ইউজ রেজিস্টার মোবাইল নাম্বার অ্যাজ লগ ইন আইডি অ্যান্ড ফার্স্ট 4 ডিজিট অ্যাজ পাসওয়ার্ড ফর লগ ইন, অর্থাৎ আমাদের যে মোবাইল নাম্বার সেটাই কিন্তু আমাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড, প্রথম পাসওয়ার্ড যেটা হবে সেটা হলো আপনার মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই মোবাইল নাম্বারের লাস্ট 4টে অক্ষর হলো আপনার পাসওয়ার্ড। তো আমরা এখানে ওকেতে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা কি করব, তো ওকে করার পর আমরা কি করব, নিচের দিকে চলে আসবো। দেখতে পারবেন লগ ইন বলে একটি অপশন দেওয়া আছে, অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আপনার লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু লগ ইন পেজটা চলে আসবে। এইবার আপনার রেজিস্টার মোবাইল নাম্বার যেটা লগ ইন আইডি সেই মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর পাসওয়ার্ড, আপনার যে মোবাইল নাম্বার তার লাস্ট 4টে অক্ষর পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর সিকিউরিটি কোড অর্থাৎ ক্যাপচা কোডটা ফিল করে সাইন ইন অপশনে ক্লিক করবেন। তো আমরা মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডটা ফিল করে সাইন ইন অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু আমরা লগ ইন আইডির জায়গায় ফোন নাম্বার বসিয়েছি, পাসওয়ার্ডের জায়গায় ফোন নাম্বারের যে লাস্ট 4টে অক্ষর সেই পাসওয়ার্ড দিয়েছি। দেওয়ার পর ক্যাপচা কোড ফিল করেছি। ফিল করার পর আমরা কী করব, সাইন ইন অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের পরবর্তী পেজটা ওপেন হয়ে যাবে। এইবার এখানে কারো কারো সমস্যা হতে পারে, একটু স্লো থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা ওয়েট করবেন, তাহলে কিন্তু পরবর্তী পেজটা আপনাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন খুবই স্লো, আপনার ধৈর্য ধরে বসবেন, 2 থেকে 3 মিনিট ওয়েট করবেন, তাহলে কিন্তু পরবর্তী পেজটা আপনার সামনে চলে আসবে। অনেকের ক্ষেত্রে এরর আসতে পারে, সেক্ষেত্রে আপনারা পরবর্তী টাইমে আবারও ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন, তাহলে কিন্তু পরবর্তী পেজটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটা কিন্তু চলে এসছে। এইবার আপনাদের কি করতে হবে, দেখুন চলে এসছে ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তো আপনার ওল্ড পাসওয়ার্ড হলো আপনার লাস্ট মোবাইল নাম্বারের 4টে অক্ষর, সেক্ষেত্রে আমরা লাস্ট 4টে অক্ষর এখানে বসাবো। তো মোবাইল নাম্বারের লাস্ট 4টে অক্ষর হলো আমাদের ওল্ড পাসওয়ার্ড। এবার আমরা নিউ পাসওয়ার্ড দেব, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দেব। নিউ পাসওয়ার্ড আপনারা কীভাবে দেবেন, আপনার নাম দিয়ে অক্ষর দিয়ে একটি স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনারা পাসওয়ার্ড তৈরি করবেন। তো আমরা এখানে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি।
তো এখানে কিন্তু আমরা ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড তৈরি করেছি, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিয়েছি, দেওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল, অর্থাৎ আমাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা কি করব, হোম অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের ফার্স্ট পেজে আবারও রিডাইরেক্ট করবে অথবা প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। যদি আপনাকে ফার্স্ট পোর্টালে আবারও রিডাইরেক্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবারও আপনার ফোন নাম্বার এবং নতুন যে পাসওয়ার্ডটি আপনি তৈরি করলেন সেই ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনার প্রোফাইলে লগ ইন হয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে সিটিজেনের নাম, যার নাম দিয়ে রেজিস্ট্রেশন করা তার নাম চলে এসেছে, তার ফোন নাম্বার চলে এসেছে, তার জেন্ডার চলে এসেছে, স্টেট নেম চলে এসেছে, অ্যাড্রেস চলে এসেছে, রেজিস্ট্রেশন ডেট 7/1/2023 অর্থাৎ আজকের ডেট, স্ট্যাটাস অ্যাক্টিভ। এবার আমরা কি করব, 3 ডট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু চলে আসবে 3টে অপশন, একটা হলো নিউ অ্যাপ্লিকেশান, তারপরটা হলো ভিউ অ্যাপ্লিকেশান, তারপরটা হলো চেঞ্জ পাসওয়ার্ড। তো নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনারা নতুনভাবে রেজিস্ট্রেশন করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন টয়লেটের জন্য। যখন আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনি ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনার স্ট্যাটাস দেখতে পারেন। তো যেহেতু আমরা নিউ অ্যাপ্লিকেশন করব অর্থাৎ নতুনভাবে বাথরুমের জন্য আবেদন করব, সেক্ষেত্রে আমরা নিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের সামনে একটি ফর্ম চলে আসবে। তো এখানেও কিন্তু আপনাদের সমস্যা হতে পারে, একটু স্লো চলতে পারে, সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3 মিনিট ওয়েট করবেন। হতে পারে আপনার এরর আসতে পারে, সেক্ষেত্রে আপনি পুনরায় আপনার মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে আবারও লগ ইন হয়ে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্লো চলছে, এখানে কিন্তু চলে এসেছে, দেখুন চলে এসেছে, ফর্মটা ওপেন হয়ে গেছে। লাইভ আপনাদের দেখাচ্ছি, ফর্মটা কিন্তু আপনাদের সামনেই ওপেন হয়ে গেছে, কোনো রকম সমস্যা কিন্তু হয়নি। হতে পারে কিছুটা সময় আপনার লাগতে পারে, 2-3 মিনিট লাগতে পারে। তো এখানে কিন্তু চলে এসেছে নিউ অ্যাপ্লিকেশন IHHL অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথমে স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে, তারপর এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করব। তো এখান থেকে আমরা জেলা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর চলে আসবে ব্লক নেম, তো এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করব। তো ব্লক সিলেক্ট করার পর পঞ্চায়েত আমরা এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে আমরা পঞ্চায়েত সিলেক্ট করে নিচ্ছি। তো পঞ্চায়েত সিলেক্ট করার পর চলে আসবে ভিলেজ নেম, তো এখান থেকে আমরা ভিলেজ নেম সিলেক্ট করব। তো ভিলেজ সিলেক্ট করার পর হ্যাবিটেশন, তো হ্যাবিটেশন কিন্তু আপনাদের যে এলাকা অর্থাৎ যে পাড়া বা গ্রামের নাম সেটাই কিন্তু চলে আসবে। তো এখানে চলে এসেছে আমাদের হ্যাবিটেশন, তো এখান থেকে আমরা হ্যাবিটেশন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর চলে আসবে সেকশন বি টয়লেট অনার পার্টিকুলার, এখানে চলে এসেছে নেম অফ অ্যাপ্লিকেন্ট অ্যাজ পার আধার কার্ড, অর্থাৎ আধার কার্ড অনুযায়ী অ্যাপ্লিকেন্টের নাম কি আছে, বেনিফিশিয়ারি নাম কি আছে, আধার কার্ডের যে স্পেলিংয়ে নাম আছে সেই স্পেলিং দেবেন, অর্থাৎ আধার কার্ডের যেভাবে নাম লেখা আছে ঠিক সেভাবে আপনারা এখানে দেবেন। দেওয়ার পর আধার কার্ড নাম্বার, যে বেনিফিশিয়ারি তার আধার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর কনসেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করবেন। তো আমরা এখানে আধার কার্ড নাম্বার এবং বেনিফিশিয়ারি নাম দিয়ে ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করব। তো এখানে কিন্তু আমরা আধার কার্ড অনুযায়ী বেনিফিশিয়ারি নাম বসিয়েছি, বসানোর পর আধার কার্ড নাম্বার দিয়েছি। দেওয়ার পর আমরা কী করব, কনসেন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করব। তো ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করলে কিন্তু আমাদের আধার কার্ডটা ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাইড সাকসেসফুল লেখা চলে এসেছে, অর্থাৎ আমাদের আধার কার্ডটা কিন্তু সঠিক আছে, সেজন্য কিন্তু ভেরিফাইড চলে এসেছে। তো এবার দেখুন তারপর চলে এসেছে ফাদার হাজব্যান্ড নেম, এখানে আপনার বাবা অথবা স্বামীর নাম দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনার জেন্ডার মেল ফিমেল বা আদার্স সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ক্যাটাগরি কি আছে, এপিএল না বিপিএল, ঠিক আছে। যদি আপনি এপিএল হন সেক্ষেত্রে এপিএল সিলেক্ট করবেন, যদি আপনি বিপিএল হন সেক্ষেত্রে বিপিএল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চলে আসবে সাব ক্যাটাগরি, তো সাব ক্যাটাগরিতে কি আছে, ওম্যান হেডেড, অর্থাৎ যদি বাড়ির হেড বা প্রধান মহিলা হন সেক্ষেত্রে ফার্স্ট অপশনে ক্লিক করবেন, বা চাইলে আপনি এখান থেকে ল্যান্ডলেস বা স্মল বা মার্জিনাল ফার্মার ক্লিক করতে পারেন। তো এখান থেকে সিলেক্ট করার পর আপনারা চলে যাবেন কার্ড টাইপ, দেখুন কার্ড টাইপ চলে এসেছে আধার কার্ড, যেহেতু আমরা আধার কার্ডের নাম্বার দিয়েছি সেক্ষেত্রে কিন্তু এখানে আধার কার্ডটাই সিলেক্ট করা হয়ে গেছে। কার্ড নাম্বার চলে এসেছে, এখানে আপনি মোবাইল নাম্বার চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। যে যে জায়গায় স্টার মার্ক দেখবেন প্রত্যেকটা জায়গায় ফিল আপ করতে হবে, স্টার মার্ক না থাকলে ফিল আপ করার দরকার নেই। ইমেল অ্যাড্রেস চলে এসেছে, যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে অ্যাড্রেস, অর্থাৎ আধার কার্ড অনুযায়ী আপনার বাড়ির ফুল অ্যাড্রেস দেবেন। তো আমরা এখানে ফর্মটা ফিল আপ করে দিচ্ছি। তো এখানে কিন্তু আমরা পরবর্তী ফর্মটা ফিল আপ করেছি, ফাদার হাজব্যান্ড নেম বসিয়েছি, দেওয়ার পর জেন্ডার সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর ক্যাটাগরি এপিএল না বিপিএল সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর সাব ক্যাটাগরি কী আছে দিয়েছি, দেওয়ার পর কার্ড টাইপ, এখানে আধার কার্ড চলে এসেছে, কার্ড নাম্বার চলে এসেছে, আধার কার্ডের নাম্বার চলে এসেছে, মোবাইল নাম্বার দিয়েছি, দেওয়ার পর অ্যাড্রেস, অর্থাৎ আধার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস বসিয়েছি, বসানোর পর চলে এসেছে সেকশন সি, অর্থাৎ সি নাম্বার ফর্ম। সি নাম্বার ফর্মে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। এইবার বেনিফিশিয়ারির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। প্রথমে চলে এসেছে আইএফএসসি কোড,
তো আইএফএসসি কোড কিন্তু আপনারা চেক বইয়ের পাতায় পেয়ে যাবেন বা ব্যাংকের পাসবুকের প্রথম পাতায় পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা এখানে ব্যাংকের আইএফএস কোড নাম্বার দেবেন, দেওয়ার পর নেম অফ ব্যাংক, আপনার ব্যাংকের নাম কি আছে সেই ব্যাংকের নাম দেবেন, দেওয়ার পর ব্রাঞ্চ অফ ব্যাংক অর্থাৎ ব্যাংকের ব্রাঞ্চ কোথায় অবস্থিত সেই ব্রাঞ্চটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্রাঞ্চ অ্যাড্রেস, ব্যাংকের ব্রাঞ্চের অ্যাড্রেস কি আছে সেই অ্যাড্রেসটা অটোমেটিক চলে আসবে। তারপরে চলে আসবে ব্যাংক স্টেট অর্থাৎ ব্যাংকটি কোন রাজ্যে অবস্থিত সেটাও কিন্তু অটোমেটিক চলে আসবে। ব্যাংক ডিস্ট্রিক্ট অটোমেটিক চলে আসবে। তারপর চলে আসবে অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার, যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি এখানে দেবেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন। দেওয়ার পর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট নাম্বার প্রথমে দিলেন সেই অ্যাকাউন্ট নাম্বারটাই আবার সেই অ্যাকাউন্ট নাম্বারটাই আপনি কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে বসাবেন। বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান ফার্স্ট পেজ অফ পাসবুক, অর্থাৎ আপনার ব্যাংকের পাসবুকের প্রথম পাতার একটি স্ক্যান কপি কিন্তু এখানে আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। সেই গ্যালারি থেকে পিডিএফ, জেপিইজি, পিএনজি বা জেপিজি ফরম্যাটে 200 কেবির মধ্যে কিন্তু পাসবুকের প্রথম পাতা আপলোড করতে হবে। তো আমরা এখানে প্রথমে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার দেব, দেওয়ার পর ব্যাংকের নাম লিখবো, লেখার পর ব্যাংকের ব্রাঞ্চ লিখবো, লেখার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার দেব, অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দেব, দেওয়ার পর এখানে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা আপলোড করে দেবো। তো আমরা যাবতীয় ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমরা ব্যাংকের যাবতীয় ডিটেলস দিয়েছি, ব্যাংকের আইএফএসসি কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের ব্রাঞ্চ। এবার আমরা কি করব, ব্যাংকের পাসবুকের যে প্রথম পাতার কপি সেই কপিটা আপলোড করব। আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের গ্যালারি এখান থেকে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনার যে ব্যাংকের পাসবইয়ের স্ক্যান কপি অর্থাৎ প্রথম কপি সেই কপিটা আপনি এখানে আপলোড করে দেবেন। আপলোড করতে হবে 200 কেবির মধ্যে। তো ফটো আপলোড হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার সামনে অ্যাপ্লাই সাকসেসফুল এরকম একটি মেসেজ চলে আসবে এবং আপনাকে কিন্তু একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার চলে এসেছে এবং এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কিন্তু আপনারা পরবর্তীকালে স্বচ্ছ ভারত মিশনের যে স্ট্যাটাস অর্থাৎ আপনি যে ফর্মটা সাবমিট করলেন সেই ফর্মের কিন্তু স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। এবং কিছুদিনের মধ্যেই কিন্তু পঞ্চায়েত থেকে আপনার বাড়িতে ইন্সপেকশনের লোক আসবে বা আপনার মোবাইলে এসএমএস আসবে এবং এসএমএস আসলেই কিন্তু আপনি 12,000 টাকা পেয়ে যাবেন প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ টয়লেট তৈরি করার জন্য। তো এভাবেই কিন্তু আপনারা অনলাইনে খুব সহজেই 2023 সালে এসবিএম গ্রামীণ টয়লেটের জন্য অনলাইন আবেদন করতে পারেন। আবেদন ভেরিফাই হয়ে গেলে কিন্তু আপনি 12,000 টাকা পেয়ে যাবেন সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে, যেটা কিন্তু আপনি আপনার টয়লেট বা গ্রামীণ টয়লেট বানানোর জন্য খরচা করতে পারেন। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।